নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে উপস্থাপন করব। সেটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে আমাদের যে হেল্পলাইন নাম্বার 18001004018014 helpdesk.sbmcm-wb@gov.in। এখানে তোমরা মেল করতে পারবো, ফোন করতে পারবো, 24/7 এটা খোলা থাকে না, ঠিক আছে। তোমাদের চেষ্টা করবে বিভিন্ন টাইমে ফোন করা, কিন্তু 10টা থেকে 10টা 15 বা 1টা থেকে 1টা 30 আর হচ্ছে 5টা থেকে 5:30 এই সময়ের মধ্যে ফোন করার চেষ্টা করো, দেখবে ফোনটা ধরার চেষ্টা করবে ওরা, ঠিক আছে। এটা বলে দিলাম। আর একটা কথা বলি তোমাদের সামনে, খুব গুরুত্বপূর্ণ কথা। তোমরা অনেকেই অনেক কিছু ডাউট এখনও আছে, আমি ডাউটগুলোকে ক্লিয়ার করে বলে দিচ্ছি কবে টাকা পাওয়ার চান্স থাকবে। আমি তো বলে দিচ্ছি কবে টাকা পাইতে পারো, সেটা তোমরা সকলেই জানো, কিন্তু একটা কথা আমি তোমার ডাউটটা ক্লিয়ার করি। ধরো যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY, তারা কি টাকা পাবে? ফরওয়ার্ড বাই HY মানেটা কি? ফরওয়ার্ড বাই HY মানে হচ্ছে কোনো তোমাদের ইনস্টিটিউটে তুমি জমা দিয়েছিলে, ইনস্টিটিউট ফরওয়ার্ড করে দিয়েছে, এটা এছাড়া আর কিছু নেই। কিন্তু তোমাদের প্রথমত স্টেপগুলো বুঝতে হবে, কোন স্টেপ অতিক্রম করে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে। প্রথম স্টেপ, যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তুমি অ্যাপ্লিকেশান করলে, ফার্স্ট স্টেপ রেজিস্ট্রেশন হলো। রেজিস্ট্রেশন করার পর যখন তুমি ডকুমেন্টগুলো সাবমিট করলে, তখন ওখানে অ্যাপ্লিকেশান সাবমিটেড এই কথাটা লেখা থাকলে বুঝতে হবে তুমি অ্যাপ্লিকেশান শুধুমাত্র সাবমিট করেছো SBMCM পোর্টালে। আমি ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। এরপর থেকে যখন তুমি তোমার স্কুল বা ইনস্টিটিউট বা কলেজ তুমি যেখানেই পড়ো না কেন, ঠিক আছে, সেখানে তোমার সমস্ত ডকুমেন্ট নিয়ে তুমি জমা দিলে, সেই ডকুমেন্টগুলো তারা ক্ল্যারিফাই করলো, ভেরিফাই করলো, সুন্দরভাবে দেখলো, দেখার পর তারা কী করলো, SBMCM পোর্টালের উদ্দেশ্যে তোমার অ্যাপ্লিকেশানটা পাঠিয়ে দিল। সেটাকে বলে ফরওয়ার্ড বাই HY বা HOD, মানে যেটাকে বলে ইনস্টিটিউট তোমার প্রোফাইলটা ভেরিফাই করে SBMCM পোর্টালে পাঠিয়ে দিল। তারপর থার্ড, যখন তারা অর্থাৎ SBMCM পোর্টাল তোমার অ্যাপ্লিকেশানটাকে ভেরিফাই করলো অন দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে, তখন ডকুমেন্ট ভেরিফিকেশান যখন কমপ্লিট করলো, তখন সেটাকে বলা হয় অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ। এবার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ থেকে যখন আস্তে আস্তে ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশান হয়, তাকে বলা অ্যাপ্লিকেশান স্যাংশন। অ্যাপ্লিকেশান স্যাংশন থেকে যখন ট্রেজারি অফিসারের উদ্দেশ্যে টাকা পাঠিয়ে দেয়, তখন নট ডিসবার্সড ইয়েট। আর যখন টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়, তখন বা ঢোকানোর উদ্দেশ্যে একদম ফুল পাঠিয়ে দেওয়া হয়, তখন দ্য অ্যামাউন্ট ডিসবার্সড ইয়েট, নট ইয়েট থাকে তখন আগে, তারপরে থাকে ইয়েট হয়ে যায়, ঠিক আছে। তারপরে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা ক্লেম মেসেজ বা ধরো বলতে পারো যে ক্লেম মেসেজের মতো একটা তোমার রেজিস্টার মোবাইল নাম্বারটা আসে, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। এই প্রসেসটা তোমাদের অতিক্রম করতে হয়। তো কোন স্টেজে আছে সেটা অবশ্যই জানাবে। এবার দেখো, আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমাদের একটা মনে একটা প্রশ্ন থাকবে, স্যার আমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, আমরা কবে টাকা পাবো? আমাদের অ্যাপ্লিকেশান স্যাংশন, আমরা কবে টাকা পাবো? আমরা অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY কবে টাকা পাবো? অ্যাপ্লিকেশান সাবমিটেড কবে টাকা পাবো? অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে প্রবলেমটা হয় এটাই যে অনেক সময় তাদের টাকা পুরো স্যাংশন লেভেলে পৌঁছে গেছে, কিন্তু দেখাচ্ছে ফরওয়ার্ড বাই HY। এইখানে ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায়, সেই প্রবলেমটা আমি ক্লিয়ার করে দিই আগে। অ্যাপ্লিকেশান ট্র্যাক অ্যাপ্লিকেশানে যদি ক্লিক করো একরকম স্ট্যাটাস দেখাচ্ছে, আর এখানে যদি ক্লিক করো তাহলে একরকম স্ট্যাটাস দেখে, তাহলে আমরা কী করে বুঝবো যে কোনটা হয়েছে? এর আগের বারে কী হয়েছিল বা এবারেও অনেক স্টুডেন্টের সাথে এরকম হয়েছে, ফরওয়ার্ড বাই HY দেখানোর পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এই জায়গা থেকে তোমাকে কিন্তু বুঝতে হবে যে তোমাদের কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন প্রতিনিয়ত হতে যাচ্ছে। এই 15 তারিখের মধ্যে কারা কারা টাকা পাবে সেটাকে ফার্স্টে বলে দিই, তারপর ওটা বলছি। এই 15 তারিখের মধ্যে সেই সমস্ত স্টুডেন্টরা টাকা পাবে তাদের অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে আছে, আর 15 তারিখের পরে কারা পাবে যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে আছে। আশা করি বোঝাতে পারলাম। তো এরপর হচ্ছে দেখো, তোমাদের মনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে, আমি সেই প্রশ্নটা ক্লিয়ার করে দিচ্ছি যে স্যার আমাদের এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কোনটা ঠিক? প্রথম কেস, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা সেইখানে ঠিক যখন তোমাদের ইনস্টিটিউট যদি তোমার কাছে মেসেজ আসে ইনস্টিটিউট ফরওয়ার্ড বাই HY বা HOD, তাহলে মনে রাখবে ইনস্টিটিউট তোমার ফরওয়ার্ড করে দিচ্ছে অ্যাপ্লিকেশানটা, তার মানে ফরওয়ার্ড বাই HY স্টেপ তোমার কমপ্লিট হয়ে গেছে। এবার তুমি অ্যাপ্রুভ হয়েছে কী করে বুঝবে? অ্যাপ্লিকেশানে ক্লিক করবে, সেখানে তোমাকে যেটা শো করবে সেটা অ্যাকচুয়ালি নয়। অনেক সময় এরকম হয় যে তোমার অ্যাপ্লিকেশানটা সার্ভার প্রবলেমের জন্য তোমাকে দেখানো হয়, তুমি SBMCM পোর্টালে ফোন করলে তারা কিন্তু তোমাকে একদম অ্যাকচুয়াল যে তোমার স্ট্যাটাস সেটা বলে দেবে, বা তোমরা কিন্তু মেল করতে পারো। এই হচ্ছে ব্যাপার। একবার নয় 100 বার মেল করবে, কিন্তু রিপ্লাই তোমরা পাবে, এটুকু তোমাদের বলে রাখতে চাই। এরপর দেখো, যখন তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে তোমাদের অ্যাপ্লিকেশানটা পড়ে আছে, তোমাদের মনে একটাই প্রশ্ন, স্যার আমাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়ে যাওয়ার পর আমরা কি টাকা কোনো মতেই পাবো না? তাহলে যদি তোমাদের বলি যে অ্যাপ্লিকেশান তোমরা কোনো আমাদের পাবে না, তাহলে এটা ভুল কথা, তোমরা সকলেই পাবে, অপেক্ষা শুধু একটু সময়ের। তোমাদের কেসটা কী হবে সেটা বলে দিচ্ছি। দেখো, তোমাদের কেসটাও সেই 15 তারিখের পর থেকেই কাজ শুরু হবে 100%। তখন কী হবে, তোমাদের অ্যাপ্লিকেশানগুলো হু হু করে হতে থাকবে। এবং একটা কথা মাথায় রাখবে, রিজেক্টেড ক্যান্ডিডেট কিন্তু একসাথে সবাই টাকা পাবে, একসাথে সবাই টাকা পাবে।
যাদের রিজেক্ট হয়ে যায় তাদের একসাথে সবাই টাকা পাবে, কারণ ভেরিফিকেশান প্রসেস লেন্দি হয়ে যায় তখন যখন রিজেক্ট হয়ে যায়। কী কারণে রিজেক্ট হয়েছে, কেন রিজেক্ট হয়েছে, তার বাবার নাম কী ভুল করেছিল নাকি কী ভুল করেছিল, সেই ডকুমেন্টগুলো খুব ভালোভাবে ক্ল্যারিফাই করে SBMSM পোর্টাল। তারপরেই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, স্যাংশন, টাকা ঢোকানো। আশা করি বোঝাতে পারলাম। এবার রিনিউয়াল ক্যান্ডিডেট এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা সাবমিটেড হয় তাদের উদ্দেশ্যে একটি কথা হলো, যদি তোমাদের কাছে কোনো রকম কোনো মেসেজ ইনস্টিটিউট থেকে না আসে, ইনস্টিটিউট অবশ্যই যোগাযোগ করো, গিয়ে সাবমিটটা এখনও গুছিয়ে নাও। আর যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করে উঠতে পারো নি, আমার হেল্পলাইন ইমেল আছে, তোমরা কিন্তু অনেক সুলভ মূল্যে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যারা সাইবার ক্যাফে যেরকম চার্জ নেয় তার থেকে অনেক কম চার্জে তোমার অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা বোঝাতে পারলাম। চলো, ধন্যবাদ। পর ভিডিও দেখাচ্ছি, ভালো থাকো। যদি মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিও।